তো গাইস আপনাদের মাঝে আমি একটি ধামাকাদার ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো এবারের ব্লগ ভিডিওটি একটি অনুষ্ঠান নিয়ে। তো আমার কোচিংয়ের মধ্যে কি আর একটি ছোটোখাটো প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে কি আর আমি এবার একটা রুলসে গিয়ে নাচ করবো। তো সবার সাথে কি আর শর্টের বস্তা পরিয়ে আমি করবো। তো ইতিমধ্যে আমার বন্ধুরা সেটা কি আর ডিজাইন করতেছি। তো গাইস চলেন আমার সাথেই থাকেন আপনারা। তো গাইস হয়তো আমি আশা করতে পারবো আপনারা আমার লাস্ট পর্যন্ত থাকবেন কি আর। তো আমরা এখন ছাদের উপরে কি একটু বেড়াতে যাচ্ছি, যেহেতু প্রোগ্রামটা আজকের ছাদের উপরেই। তো দেখা যাচ্ছে কম বেশি সবাই ছাদের উপরে এখন পর্যন্ত এসে গিয়েছি। তো আমরা বেশিক্ষণ আর কি আর ছাদের উপরে অপেক্ষা না করবো করে আমরা নিচে তাড়াতাড়ি সাজতে যাব। তো চলেন আমরা এখন নিচে যাই সাজতে। তো গাইস ছাদের উপরে ঘুরে বেড়ে তো আমরা আবার চলে যাচ্ছি রুমে। এখন আমরা সবাই গার্ড দিয়ে উপরে আসবো। তো আমি ডিজাইন চেঞ্জ করে ফেলে তো এখন 3, 2, 1 স্টার্ট। আসো। গাইস কি আর দেখেন আমার এন্ট্রিটা। তো আমাদের সাথেই থাকুন, চলেন এবার একটু মজা করা যাক। আমার বন্ধু ক্যামেরা করতেছে। তো গাইস সাদে না ঢুকতে সবাই দেখি কি আর শুধু হাসতেইছে। চলেন দেখি কি হয় লাস্ট পর্যন্ত। ও তো গাইস সবাই কি আর ক্যামেরা করতেছে, আমাকে দেখে সবাই ভিডিও করতেছে। তো গাইস লাস্ট পর্যন্ত আমাদের সাথেই থাকুন, চলেন এখন একটু কি আর মজা করি। তো গাইস আমার বান্ধবীরা আমাকে বলছে যে কয়েকটা পিক তোলার জন্য। তো আমি আমার বান্ধবীর সাথে কি আর পিক তুলতেছি। তো গাইস চলেন আপনাদের একটি ভালো কোচিংয়ের সাথে পরিচয় করে দেয় কি আর, যেটা ব্রাকমোড়ে অবস্থিত। চলেন গাইস কোচিংয়ের দিকে যাওয়া যাক। তো গাইস ব্রাকমোড়ের পশ্চিম পাশে অল্প একটু যাই কি আর আমাদের কোচিংটি। তো আমাদের কোচিংয়ের পুরাদমে নাম হলো শিক্ষানীর কোচিং সেন্টার। তো গাইস এখানে প্লে থেকে পঞ্চম শ্রেণী এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত দক্ষ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান, সৃজনশীল প্রতিষ্ঠান পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান, সকল শিক্ষার্থীদের হাতের লেখার সুন্দর করা, ছেলে মেয়েদের আলাদাভাবে নামাজের ব্যবস্থা। তো গাইস আমাদের কোচিংয়ের পরিচালকের নাম মোহাম্মদ রেজওয়ান কবির। তো গাইস আশা করবো আপনাদের হয়তো কোচিংটি ভালো লেগেছে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে চাইলে আমার আইডি থেকে ঘুরে আসবেন। আর লাস্ট পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। জানতাম বিয়ে এত মজা, বাপের আগে আমরা সেরে ফেলাইতাম।